মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য এই একটি আয়াতের আমল করুন, ইনশাআল্লাহ তাআলা কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা যদি চাই, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ষড়যন্ত্র করে ক্ষতি করতে চাই, তাহলে ওই সারা দুনিয়ার মানুষ মিলেও আপনাকে ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কারোর বিরুদ্ধে চলে যায়, সারা দুনিয়ার মানুষ মিলেও ঠেকাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কোন আয়াতের আমল করলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন? দেখবেন যে অনেক মানুষ রয়েছে যে একজনের ছেলে মেয়ে যদি চাকরি পায়, এটা মানুষ ভালো নজরে দেখতে পারে না যে আমার ছেলে মেয়ে চাকরি পায় না, কেন তার ছেলে মেয়ে চাকরি পাইল? আমার মেয়ে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, তার মেয়ে কেন ভালো রেজাল্ট করলো? আমার মেয়েটাকে তো আমি সুন্দর পাত্রে হস্তান্তর করতে পারলাম না, কেন সে এত সুন্দর একটা জামাই পাইলো? এত ভালো পাত্রের কাছে কিভাবে হস্তান্তর করলো? এটা মানুষের সহ্য হয় না। সবসময়ের জন্য হিংসা করে কিভাবে তাকে ক্ষতি করা যায়। একজন যদি একতলা দালান দেয়, সে চিন্তা করে, হাই রে, ও তো অনেক উপরে উঠে গেল, কিভাবে তাকে নিচে নামানো যায়? এটা মানুষের স্বভাব। তো আপনি যদি এই একটি আয়াতের আমল করতে পারেন, তাহলে সারা দুনিয়ার মানুষও যদি আপনাকে ষড়যন্ত্র করে উপর থেকে টেনে নিচে নামাতে চায়, একটা মানুষও আপনাকে এই ষড়যন্ত্র করে আপনাকে ক্ষতি করতে পারে না। আয়াতটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা বললেন, যদি কোনো ব্যক্তি এই আয়াতের আমল করতে পারে, সব সময়ের জন্য এই আয়াতটা পড়তে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ ষড়যন্ত্র করবে না কেন, ওই মানুষটাকে কিচ্ছু করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নিব।